আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গবাদি পশুর ল্যাম্প স্কিন ডিজিজ নামক একটি রোগ হচ্ছে এই মুহূর্তে, এবং খুরাও হচ্ছে প্রচুর পরিমাণে। তো আপনারা চেষ্টা করুন এর জন্য একটি অ্যান্টিডোট ব্যবহার করতে। হোমিওপ্যাথিতে এর কিছু অ্যান্টিডোট আছে যেগুলো ব্যবহার করলে এই রোগগুলো খুব কম হচ্ছে। তো চেষ্টা করুন এগুলো ব্যবহার করার জন্য। যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারই আশা করি এই অ্যান্টিডোটগুলো ব্যবহার করে, এবং আপনারা গেলে হয়তো তারা আপনার গবাদি পশুকে এগুলো দেবে। এখানে সুবিধা আছে, আপনার গবাদি পশু নিয়ে যাওয়া লাগবে না, শুধু গিয়ে বলবেন যে আমার ল্যাম্প স্কিন ডিজিজ বা পক্সো নামে পরিচিত আমাদের এলাকাতে, এটা হচ্ছে এর জন্য একটা অ্যান্টিডোট, বা খুরার জন্য একটা অ্যান্টিডোট, এগুলো একটু দিন যাতে আমার গরুটা সুস্থ থাকে। এটা বললেই ইনশাল্লাহ আপনার গরুর জন্য বা গবাদি পশুর জন্য অ্যান্টিডোট দিয়ে দেবে ডাক্তার। আবার এই বর্ষাকালে মানুষেরও কিছু রোগ দেখা দিচ্ছে। তো বর্ষাকালীন কিছু মেডিসিন আছে যেগুলো প্রয়োগ করলে এই রোগগুলো থেকে কিছুটা নিরাপদ বা কিছুটা স্বস্তি মিলবে হয়তো। তাই অবশ্যই আমরা চেষ্টা করি। ডায়রিয়া বা আমাশাই এখন প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, জ্বর জ্বালা দেখা দিচ্ছে। এরপরে বিশেষ করে কিছু বাতের ব্যথা আছে যেগুলো এই বর্ষাকালীন সময়ে বৃদ্ধি হয়। এখানে কিছু মেডিসিন কাজ করে, নেট্রম সাল্ফ, রাস্টক্স, এই সব নামের ওষুধগুলো এখানে কাজ করে। তাই চেষ্টা করি এই সব মেডিসিনগুলো নেওয়ার জন্য। যদি এমন সমস্যা দেখায় তো অবশ্যই হোমিওপ্যাথি কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে তার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। নিলে ইনশাল্লাহ ভালো হবে, হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন। বর্তমান বাংলাদেশের নেটওয়ার্কের পরিস্থিতি এত পরিমাণ খারাপ যা ভাষায় বলার মতো না। এদিকে নেট ব্যবহার না করেই নেটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যাদের নেট কিনা ছিল বা কিনছে। আর যাদের ওয়াইফাই আছে তাদের তো আরেক জ্বালা, নেট আছে কিন্তু ব্যবহার করতে পারছি না। মানে এ কোন জগৎ আল্লাহ জানে। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, এরকমের একটা অবস্থা হয়ে গেছে আর কি। নেট কিনছি অথচ ব্যবহার করতে পারছি না, এরকম একটা পরিস্থিতি চলছে। আল্লাহ ভালো জানে কবে এটা ঠিক হবে, আবার আগের মতো সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবো। এটাতে খুবই সমস্যা। যারা একটু টুকটাকি কাজকাম করে সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেট ব্যবহার করে, তাদের জন্য খুব বিপজ্জনক একটা সময় চলছে বর্তমান বাংলাদেশে। তো এ থেকে চেষ্টা করি যারা এর দায়িত্বে আছে তারা যেন সমাধান বা একটু সুবিধা করে দেয়, যাতে আমরা আবার আগের মতো সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারি। যারা সমস্যাকর মানুষ তারা তো থাকবেই, তাদের জন্য কিছু মানুষের বা ভালো মানুষের এই সমস্যাগুলো, এটা খুবই কষ্টকর আর কি। আমি ভালো মানুষ এটা বলছি না, বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে যারা ইন্টারনেট ব্যবহার করে, এদের খুবই বিপদ হয়ে গেছে আর কি এই ইন্টারনেট ব্যবহার করা না থাকাতে আর কি। ইন্টারনেট তো এই জন্যই আর কি, যেন আবার ইন্টারনেট ফেরত পাই, নেট আবার আগের মতো হয়ে যায়, এরকমের এরকমের চেষ্টায় আছি, বা এটা পাইলে খুবই ভালো লাগবে আর কি। একটু যে ইউটিউব দেখবো বা ফেসবুক দেখবো এরকম নেটও হচ্ছে না। এক সময় হয়তো ফেসবুকে ঢুকছে, আর এক সময় আর ঢুকছে না। এরকম পরিবেশে থাকলে বিপজ্জনক আর কি। আবার এটা একটা সান্ত্বনা, শুধু আমি তো একা না, সবাই তো এটাই ভোগ করছে, এই কষ্টটা তো সবাই ভোগ করছে। তবে কর্তৃপক্ষের কাছে আবেদন যেন অবশ্যই আবার পরিস্থিতি আগের মতো হয়ে যায়। টুকটাক যারা অল্প কিছু টাকা অনলাইন থেকে আয় করতো তারা যেন আবার আগের মতো আয় করতে পারে। বিশেষ করে অনেকে আছে যারা একেবারেই ইন্টারনেট নির্ভরশীল বা অনলাইন নির্ভরশীল, তাদের খুবই এখন
দুরবস্থা চলছে। তারা আবার আগের জায়গায় ফিরে গেলে, নেটের অবস্থা আগের মতো হইলে তাদের অবস্থা হয়তো আবারও ভালো হবে। খারাপ লাগে আর কি। তো এর ভিতরে ইউটিউবারদের জন্যও বিপদ আর কি। ভিডিও ছাড়ছে কিন্তু কোনো ভিউ নাই, কোনো ওয়াচ টাইম নাই, এরকম চলছে। যারা যতটুকু দেখছেন, যদি পারেন কষ্ট করে হইলেও একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোয়ালিটি তো খুব খারাপ, শেয়ার করতে বলছি না, কারণ এমন ভিডিও শেয়ার করলে আসলে শেয়ার করার মতো রুচি হয় না। আমি নিজেও হয়তো করতাম না, এই কারণেই শেয়ার করতে বলছি না। চেষ্টা করছি সব সময়ের জন্য ভিডিও ভালো করার, কিন্তু হয় না আসলে। সব কিছুর একটা সীমাবদ্ধতা বা মানে কিছু ইয়ে থাকে আর কি, প্রবলেম থাকে যেগুলো সলভ না করলে হয় না।